অয়ন নামের এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হঠাৎ বাবার মৃত্যুর পরে গ্রামের পুরনো বাড়িতে ফিরে আসে। ঘরের এক কোণে খুঁজে পায় তার শৈশবের জিনিসপত্র, ডায়েরি, খেলনা আর কিছু চিঠি। চিঠিগুলো লিখেছে সিদ্ধার্থ, তার শৈশবের বন্ধু, যে 12 বছর আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। শেষ চিঠিতে লেখা, আমি জানি আমাকে খুঁজবি, কিন্তু কেউ আমাকে ফিরতে দেবে না। অয়ন ঠিক করে সে সত্যিটা জানবেই। অয়ন গ্রামের লোকদের জিজ্ঞেস করে, কিন্তু সবাই এড়িয়ে যায়। এক বুড়ো কাকা বলে, সিদ্ধার্থ বলে কেউ কোনোদিন এই গ্রামে থাকেনি। অয়ন হতভম্ব, কারণ তার কাছে তো ছবি আছে, লেখা আছে, স্মৃতি আছে। এক রাতে সে ঘুম থেকে উঠে দেখে তার ঘরে জানালার পাশে বসে আছে কেউ একজন। আলো জ্বালাতে যায়, কিন্তু তখন কেউ নেই। টেবিলের ওপর থাকে একটা কাগজে লেখা, তুই ভুলে যাচ্ছিস। অয়ন গ্রামের লোকদের জিজ্ঞেস করে, কিন্তু সবাই এড়িয়ে যায়। এক বুড়ো কাকা বলে, সিদ্ধার্থ বলে কেউ কোনোদিন এই গ্রামে থাকেনি। অয়ন হতভম্ব, কারণ তার কাছে তো ছবি আছে, লেখা আছে, স্মৃতি আছে। এক রাতে সে ঘুম থেকে উঠে দেখে তার ঘরে জানালার পাশে বসে আছে কেউ একজন। আলো জ্বালাতে যায়, কিন্তু তখন কেউ নেই। টেবিলের ওপর থাকে একটা কাগজে লেখা, তুই ভুলে যাচ্ছিস। অয়ন একদিন ঘরের নিচে এক গোপন দরজা খুঁজে পায়, পুরনো কাঠের দরজা, বন্ধ ছিল 12 বছর। সেখানে নামতেই সে দেখে ছোট ছেলেদের ছবি, নাম, সবাই একইভাবে নিখোঁজ। একটি পুরনো কেস ফাইল পায়, যেখানে লেখা, 2003 সালে এক লোক মানসিক রোগী ছেলেদের বন্দি করে রাখত। সিদ্ধার্থ ছিল তাদের একজন। তাকে উদ্ধার করা হলেও অয়নের বাবা লুকিয়ে ফেলেন ঘটনা, কারণ সেই লোক ছিল আত্মীয়। অয়ন ফিরে এসে ডায়েরির শেষ পাতাটা খুলে পড়ে, যেটা কখনো খোলেনি। সেখানে লেখা, তুই চলে গেলে, আমাকে ওরা নিয়ে গেল। তোর বাবাও চুপ ছিল, তুই যদি ফিরে আসিস, সত্যিটা খুঁজে নিস। ভুলে যাস না। অয়নের চোখে জল এসে যায়। সে জানে সে ভুলে গিয়েছিল অজান্তে, ভয়, মানসিক চাপ থেকে। কিন্তু এবার সে সিদ্ধান্ত নেয়, সিদ্ধার্থের নাম সে সবার সামনে আনবে। অয়ন থানায় যায়, পুরনো ফাইল রি-ওপেন করে, মিডিয়াতে তুলে আনে দ্য লস্ট বয়েজ অফ 2003 কেস। গ্রামে তদন্ত হয়, পুরনো অপরাধী ধরা পড়ে, মৃতদের কবর থেকে ডিএনএ নেওয়া হয়। শেষ দৃশ্যে অয়ন একটি ছোট ঘরে একটি স্ট্যাচু বসায়, যেখানে লেখা, সিদ্ধার্থ, যাকে সবাই ভুলে গেল, কিন্তু আমি ভুলিনি। ফেসবুকে ফলো করুন শেষ চিঠি ক্রাইম স্টোরিজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি। বেল আরও সাইকোলজিক্যাল ও ইমোশনাল থ্রিলার গল্প পেতে বেল আইকন অন করুন।